সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ ডক্টর তাসনিম জারা। আমরা তাকে একজন চিকিৎসক, তারপরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই চিনি। অত্যন্ত সাবলীল ভাষায় মানুষের বিভিন্ন রকমের রোগ সম্পর্কে তিনি ধারণা প্রদান করেন এবং তার উপস্থাপনা হচ্ছে এক কথায় জোস। সবসময় তুমি আমার সাথে এমন করো, তাহলে কি হবে? দেখা যাবে রাগ আরো বাড়ছে। এখন তাকে নিয়ে কন্টেন্ট করার কারণটা কি সেটা হয়তো আপনারা কেউ কেউ জানেন, আবার হয়তো কেউ কেউ জানেন না, এবং আমার করার কি আগ্রহ সেটা আমি আজকে ব্যক্ত করব। তাসনিম জারা মূলত একজন বাংলাদেশী এবং যিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি উচ্চতর ডিগ্রির জন্য লন্ডনে যান এবং সেখানে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং আরো একটা কি যেন একটা ইউনিভার্সিটি, যেটার নাম আমি সঠিক বলতে পারছি না, সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং বর্তমানে তিনি সেখানে প্র্যাকটিস করছেন। এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত অ্যাক্টিভ এবং তার এই অ্যাক্টিভের বিষয় হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকমের পরামর্শ। যাই হোক, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে বেশ আলোচনা চলছে। তিনি জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি নামে যে একটি সংগঠন, যেটা এখন যে কোনো সময় একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করবে, তার কমিউনিটি হেলথ পলিসি বিভাগের যে সম্পাদক, সেই সম্পাদকের পদে আছেন। উনি প্রবাসী থাকেন, লন্ডনে থাকেন। যাই হোক, এখন বিতর্কটা উস্কে দিয়েছে দুটো কথা। একটা কথা হচ্ছে যে উনি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্য থেকে একজন উপদেষ্টা। কেউ কেউ বলে চাচাতো বোন, কেউ কেউ বলতেছে যে তার দেবরের ছেলে। এই ব্যাপারে উনি নিজেই সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটা গত 17ই ফেব্রুয়ারি পাবলিশড হয়েছে। প্রথমত আপনি জেনে রাখেন, উনি কোনো উপদেষ্টার কোনো আত্মীয় নন। মূলত সৈয়দা রেজওয়ানা হাসানের আত্মীয় ওনাকে বলা হচ্ছিল, কিন্তু উনি নিজে ক্লিয়ার করেছেন যে উনি তার কোনো আত্মীয় নন। 2 নম্বর যে বিষয়টি খুব বেশি সরগোল হচ্ছে, সেটা হচ্ছে কেউ কেউ বলছে যে উনি হচ্ছে শিবিরের সাথে যুক্ত ছিলেন। এখন উনি যদিও বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন যে আমি কখনোই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, বাট আমার কথা হচ্ছে ওনার স্টেটমেন্টটাকেই আমি অবশ্যই এগ্রিড করতেছি, কারণ যেহেতু ওনার সম্পর্কে তো আমি আর নিজে ভালো জানবো না, আমার সম্পর্কে আমি ভালো জানি। অতএব উনি যেটা করেছেন সেটাই সঠিক। কিন্তু আমার কথা হচ্ছে, ধরুন উনি শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল, শিবির কি বাংলাদেশে নিষিদ্ধ? সাইসেস শেখ হাসিনা তো অনেক চেষ্টা করেছিল জামায়াত তথা শিবিরকে রাজনীতি থেকে দূরে রাখতে, নিষিদ্ধ করতে, কিন্তু তিনি তো পারেননি। আর তাসনিম জারার মতো এত ফেমাস একটা ফেস, ক্লিন ইমেজের একটা লোক যদি শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকে, আমি এটা তর্কের খাতিরে বলছি, তবে সেটা তো ওয়েলকাম। জামাতের প্রোডাক্ট গুলো তাহলে তো অনেক ভালো। যারা অনেকেরই সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়তা বা ব্যক্তিগত জিনিস অনেক জনপ্রিয়তা, তাদের পরিচয়টা যখনই আমরা দেখি যে জামাত শিবির কেন্দ্রিক হয়, তখন কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে খুব নেগেটিভ অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করি। তো এই অ্যাপ্রোচটা দেখা তো বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারটা, তাই না? আওয়ামী লীগের লোকজন কিছু করে এই ট্যাগ দেওয়ার চেষ্টা করতেন। তাহলে এখন উনি যদি আগে শিবিরেও থেকে থাকেন, আর এখন যদি উনি জাতীয় নাগরিক কমিটির ধরুন একজন সদস্য বা একজন সমর্থক হন, তাদের সমস্যাটা কোথায়? আমি যেটাকে পজিটিভ ভাবে দেখতে চাই। আমাদের মন মানসিকতার কেন এই চেঞ্জটুকু এখনো আসতেছে না? এখন বাংলাদেশ 2.0। সো ব্যাকডেটেড বাংলাদেশের যে চিন্তা ভাবনা, সেই একই সংস্কৃতিতে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের পরিচয় হবে দুটো। একটা আমাদের মন মানসিকতার সংকীর্ণতা, আর দ্বিতীয়টা হবে আমরা হয়তো সেই আওয়ামী ধ্যান ধারণার আলোকেই নিজেদেরকে বড় করতেছি। তৃতীয় যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি ওনার ছবি ব্যবহার করে বিভিন্ন রকমের পেজ বা লিঙ্ক আমরা সামনে আসে, যেখানে ধরেন বিভিন্ন রকমের যৌন চিকিৎসা, বিভিন্ন রকমের পায়েসের চিকিৎসা, বিভিন্ন রকমের ব্যাপার আমরা দেখি। তো যেহেতু সোশ্যাল মিডিয়া অত্যন্ত পরিচিত, ওনার ছবি দেখেই অনেকে মনে করেন এটা হয়তো তারই প্রতিষ্ঠান। এই ব্যাপারটাকেও তিনি অস্বীকার করেছেন। তো যাই হোক, ওনার মতো একজন সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, ভালো ডিগ্রিধারী, ক্লিন ইমেজের লোক, উনি পিছনে জামাত করে থাকলে আমার কাছে এটা কোনো ফ্যাক্ট না। আর উনি যে এখন যে জাতীয় নাগরিক কমিটিতে এসেছেন, এটা ওয়েলকাম। এবং আমরা চাই ওনার মতো এরকম আরো উচ্চশিক্ষিত ব্যক্তিরা, যারা বিভিন্ন চাপের কারণে হোক, অর্থের লোভের জন্য হোক, উন্নত জীবনযাপনের জন্য দেশে বাইরে গিয়েছেন, তারা যদি এখন দেশের এই সুন্দর একটা মুহূর্তে এসে আমাদের রাজনীতিতে সংযুক্ত হয়, তাহলে সেটা আমাদের রাজনীতির জন্য আগামী দিনে খুব বেশি সুফল বয়ে আনবে। অতএব সমালোচনা বন্ধ করুন। ওনাদের মতো লোকদেরকে আমরা আরো বেশি বেশি এই দেশে এনে সুস্থ ধারা রাজনীতিতে ফিরতে পারি, এই প্রত্যাশা।